আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যেমন আবু সাঈদ মুগ্ধের মতো শত শত ভাই বোনেরা নিহত হয়েছেন, তারা কি আসলেই শহীদ? হ্যাঁ, আমি প্রথমে বলে নিচ্ছি তারা শহীদ, কিন্তু ইসলামে দুই ধরনের শহীদ রয়েছে। তো কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা কি ধরনের শহীদ, এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আমাদের অনেক ভাই তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা কি তাদের শহীদ বলতে পারবো? এটা হচ্ছে সকলের প্রশ্ন। তো এখানে ইসলাম কি বলতেছে আমরা এখন জানব। আমরা জানি যে কোরআন ও হাদিস অনুসারে শহীদ তাদেরকেই বলা হয় যে সকল মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায়। কিন্তু বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে আপনি এমন অনেক সহিহ হাদিস পাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি যে সকল লোক বাড়ি ধসে মারা যায় তারাও শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা পেটের পীড়ায় মারা যায় তারা শহীদ, যারা প্লেগ রোগে মারা যায় তারা শহীদ। কিন্তু শহীদকে মোটামুটিভাবে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। যে সকল লোক ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় এই প্রকারের শহীদ আখিরাত ও দুনিয়া উভয় কালের জন্য শহীদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন যেই বিষয়টি আলোচনা করতেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই শহীদদের গোসল ও জানাজার প্রয়োজন নেই, তারা জান্নাতের জন্য প্রতিশ্রুত। কিন্তু অন্য প্রকারের শহীদ যারা পেটের পীড়ায় বা পানিতে ডুবে বা বাড়ি ধসে বা প্লেগ রোগে মারা গিয়েছে, এই ধরনের লোক আখিরাতের শহীদ। আপনারা বুঝতেই পারছেন, এই ধরনের লোক আখিরাতের শহীদ, কিন্তু দুনিয়ার শহীদ হিসেবে বিবেচিত নয়। অন্যান্য মৃত লোকদের মতো তাদেরকেও গোসল ও জানাজা দিতে হবে। স্কলারগণ বলেন, যারা ন্যায়ের জন্য সংগ্রাম করে মারা যায় বা যাদের অন্যায়ভাবে মারা হয় তারাও আখিরাতের শহীদ। তাই এই বাংলাদেশি শিক্ষার্থীরা যদি ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকে এবং তাদেরকে যদি অন্যায়ভাবে মারা হয়, তবে যাদের ওই সংগ্রামে মারা হয়েছে তারা অবশ্যই শহীদ। এবং আমরা জানি প্যালেস্টাইনে যাদের মারা হয়েছে অবশ্যই তারাও শহীদ। বাংলাদেশে যে সকল শিক্ষার্থী প্রতিবাদে মারা গিয়েছে তারা নিশ্চয়ইভাবে আখিরাতের শহীদ, কিন্তু দুনিয়ার বিবেচনায় তাদের গোসল করাতে হবে ও জানাজার সালাতু আদায় করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত পেশ করবেন। আল্লাহ হাফিজ।